ইকুয়েশনস। পলিনোমিয়াল ইকুয়েশন বলার আগে আমাদের তাহলে বলে নিই আগে পলিনোমিয়াল বলতে আমরা কি বুঝি। যদিও জানি, তাও আমি এই আইডিয়াটা এখন রিক্যাপ করে দিচ্ছি। পলিনোমিয়াল কিন্তু সিঙ্গেল ভেরিয়েবল, অবশ্যই আমরা এখানে আমাদের ক্লাস সিলেবাস আছে সেই অনুযায়ী আমরা সিঙ্গেল ভেরিয়েবল পলিনোমিয়ালই করবো। অফ ধরো হলো ডিগ্রি এন। এটা বলতে আমরা ম্যাথমেটিক্যালি কি করছি, আমরা এক্স এর এক্সপোনেন্টস এর সামেশন নেব উইথ চেঞ্জিং কোএফিসিয়েন্টস। ধরো এক্স জিরো মানে এক্স টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তার কোএফিসিয়েন্ট কে জিরো। তারপরে সামেশন নিচ্ছি, তার মানে এ ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান, তো এ ওয়ান এক্স প্লাস এ টু এক্স স্কোয়ার করতে করতে বলেছি ডিগ্রি এন, মানে লার্জেস্ট যেটা পসিবল হবে এখানে সেটা হচ্ছে এন এক্স এন। পসিবল না, আমরা এন অব্দি নিতে হবে। যদি আমি এন এর থেকে কম নিই তাহলে আমি বলবো ডিগ্রি এন মাইনাস। যদি আমি এন মাইনাস ওয়ান এ থেমে যাই তাহলে আমি বলবো ডিগ্রি এন মাইনাস। এন মাইনাস টু তে থেমে গেলে ডিগ্রি এন মাইনাস, মানে আমি ডিগ্রি এন বলবো মানে লার্জেস্ট যেটা এক্সপোনেন্ট আছে এক্সপ্রেশনে, তার যে এক্সপোনেন্টের ভ্যালু সেটাই। তো এইটা হচ্ছে পলিনোমিয়াল ইন এক্স অফ ডিগ্রি এন। ঠিক আছে, তার মানে আমি এটাকে সামেশন সিম্বল জাস্ট ইউজ করে লিখতে চাই, তাহলে আমি এরকম ভাবে লিখতেই পারি আই জিরো টু এন। তাহলে পলিনোমিয়াল যদি এটা হয়, এবার প্রশ্ন হচ্ছে তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন বলতে কি হচ্ছে। কিছুই না, তাহলে আমি এই এক্সপ্রেশনটা ইকুয়েট করবো উইথ জিরো। এই যে ইকুয়েশনটা যেন ফর্ম হলো এটাকে আমি বলছি পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশন অবশ্যই অফ ডিগ্রি এ ইন সিঙ্গেল ভেরিয়েবল এক্স। তাহলে আমরা এখন কি চেষ্টা করবো, আমরা এখানে বিভিন্ন মেথডস দেখবো থ্রু আউট, যে কি কি ভাবে পলিনোমিয়াল ইকুয়েশনটা সলভ করতে পারি। মেথড শেখার আগে কিছু কিছু আমরা এই বেসিক প্রিলিমিনারি গুলোকে একবার দেখে নিই, যদিও এগুলো তোমরা হয়তো এইচএস করে এসছো, তাও আমি একটা টিকেট করে দিচ্ছি। তো এখানে যেটা বললাম যে এখানে কিভাবে লিখতে হয় আমরা জানি। আচ্ছা, এখানে মনিক পলিনোমিয়াল জাস্ট আমি টার্মটা এখানে বলে রাখছি। যদি হাইয়েস্ট দিকটি যে টার্ম এ এন এক্স টু এক্স এর রয়েছে, যদি এ এনটা ওয়ান হয় কোনো পলিনোমিয়াল ক্ষেত্রে, তাহলে আমি এটাকে বলবো মনিক পলিনোমিয়াল। আচ্ছা, অফ ডিগ্রি এন। আচ্ছা, রুট বলতে এবার আমি তাকে কি বুঝি, তা ইকুয়েশনের রুট বলতে সেই কোয়ান্টিটিটাকেই বুঝবো যে কোয়ান্টিটিটা ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। অর্থাৎ থেকে আমি যে এখানে ইকুয়েশনটা লিখলাম, এ ভ্যালু এখানে এক্স এর বসালে এটা স্যাটিসফাই করবে, তাকে আমি বলবো ইকুয়েশনটা রুট। তার মানে যদি আলফা বসালে স্যাটিসফাই করে, তার মানে আমি যদি মানে এক্স ইকুয়ালস টু আলফা যদি বসাই, তাহলে যদি এইটা আমার স্যাটিসফাই করে, মানে এখানে এ আই আলফা টু দি পাওয়ার আই আই জিরো টু এন ইকুয়েট টু জিরো পাই আমি, তাহলে আমি বলবো আলফা ইজ এ রুট অফ দিস পলিনোমিয়াল ইকুয়েশন। আচ্ছা, আচ্ছা, এখানে আমি এই এটা পুরোটাই বলছি সিঙ্গল ভেরিয়েবল, এটা ফাংশন হিসেবে লিখতে পারি, তো আমি এটা এফ এক্স ইকুয়ালস টু জিরো ফাংশন। তাহলে প্রথম কথা এখানে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম যদি আমি নিই, তার এক রুট থাকবেই, রিয়েল হতে পারে কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে। আর এইখান থেকে তাহলে আমি কি বললাম, ধরো আমি একটা এন ডিগ্রি ইকুয়েশন নিলাম, থ্রি ডিগ্রি ইকুয়েশন নিলাম, এই থিওরেমটা কি বলছে যে সেই থ্রি ডিগ্রি ইকুয়েশনে একটা রুট থাকবে, ঠিক আছে। কিন্তু তিনটে রুট থাকবে না, দুটো রুট থাকবে না, একটা রুট থাকবে, সংখ্যা সম্বন্ধে এখন অব্দি আমি কিছু বলছি না। কিন্তু এবার এই থিওরেমটা ইউজ করে এই ডিডাকশন করা যায় যে ওই অ্যালজেব্রিক ইকুয়েশন বলতে আমি একটা পলিনোমিয়াল ইকুয়েশন মিন করছি আমরা, মানে যেখানে আমি কোনো রকম এক্সপোনেনশিয়াল বা লগারিদম বা কোনো রকম ট্রান্সেন্ডেন্টাল কোনো ফাংশন নেব না, আমি তাকেই অ্যালজেব্রিক ইকুয়েশন মিন করি। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশন যেটা আমরা এখন আমাদের স্টাডির বিষয়, সেটা অবশ্যই একটা অ্যালজেব্রিক ইকুয়েশন। তো অ্যালজেব্রিক ইকুয়েশন যখন আমি নিচ্ছি, যদি এন ডিগ্রি ইকুয়েশন হয়, এই থিওরেম ইউজ করে এটা প্রমাণ করা যায় যে এন ডিগ্রি ইকুয়েশন হলে এন খানাই রুট থাকবে, কিছু রিয়েল কিছু কমপ্লেক্স, সবই রিয়েল ও সবই কমপ্লেক্স, ডিপেন্ড করছে এন এর ভ্যালুর উপর, সেটা আমি পরে আসছি, ঠিক আছে। তার মানে যদি এন ডিগ্রি ইকুয়েশন হয় তাহলে এক্স্যাক্টলি এন খানা রুট থাকবে, এটা কিন্তু আমরা জানি, তবু এটা জাস্ট খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, এক্স্যাক্টলি এন খানাই আমাদের রুট থাকবে। ওকে, এক্সাম্পল দিয়ে তো তোমরা জাস্ট দেখানোর চেষ্টা করছি যে যেখানে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন হলে দুটোই থাকবে, তিন ডিগ্রি হলে তিনটে থাকছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, ধরো আমি দুটো পলিনোমিয়াল নিলাম এফ এক্স আর জি এক্স, দুটোরই সেম ডিগ্রি, ঠিক আছে। এবার এই দুটো পলিনোমিয়ালকে আমি কি করতে পারি, এফ এক্স ইকুয়ালস টু জিরো লিখে একটা ইকুয়েশন তৈরি করতে পারি। ধর আমি এফ এক্স ডিগ্রি ডিগ্রি অফ এফ এক্স একটা পলিনোমিয়াল নিয়েছি, সেটাও এন, আবার আরেকটা পলিনোমিয়াল নিচ্ছি তার ডিগ্রিও বলছি এন, ঠিক আছে। এবার
পলিনোমিয়াল নিয়েছি মানে এফ এক্স ইকুয়াল টু জিরো মানে পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল, আবার জি এক্স ইকুয়াল টু জিরো মানে আর একটা পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে গেল। এবার বলছে যদি এই যে দুটো আমি ইকুয়েশন লিখলাম, এর তো আমি জানি এই ফান্ডামেন্টাল থিওরেম দিয়ে এন খানা রুটস থাকবে, আবার ফান্ডামেন্টাল থিওরেম এর উপরে যদি অ্যাপ্লাই করি তাহলে এরও এন খানা রুটস থাকবে, হয়ে গেল। এবার যদি এমন হয় যে এফ এক্স আর জি এক্স সমান হয় ওভার মোর দেন, ওভার ধরো মোর দেন লিখি, ওভার মোর দেন n ভ্যালুজ অফ এক্স, ঠিক আছে, দেন এটা these two polynomials are identical, these two polynomials are identical, ঠিক আছে। তার মানে কি হলো, ধরো আমি এটা 3 ডিগ্রি ইকুয়েশন আছে, তাহলে ধরে নিচ্ছি আমি এটা এফ এক্স ইকুয়ালস টু জি এক্স, আমি এফ এক্স আর জি এক্স ধরে নিচ্ছি 3 ডিগ্রি ইকুয়েশন, এফ এক্স ইকুয়ালস টু জিরো আর জি এক্স ইকুয়ালস টু জিরো, যেখানে এফ অফ ডিগ্রি 3 আর জি ও ডিগ্রি 3, ঠিক আছে। এবার ধরে নিচ্ছি যে এই তিনটে ভ্যালু আলফা 1 আলফা 2 আলফা 3 জন্য এফ অফ আলফা আই ইকুয়াল টু জি অফ আলফা আই হচ্ছে, মানে আই যেখানে 1 2 3, ঠিক আছে, তিনটে রুটে সমান হলো। এবার যদি এমন হয় যে আমি এই তিনটে বাদেও ডিগ্রি 3 বলেছি, তার মানে এফ এক্স ইকুয়ালস টু জিরো তিনখানা রুট থাকার কথা, জি এক্স ইকুয়ালস টু জিরো তিনখানা রুট থাকার কথা। আমি দেখতে পাচ্ছি যে আলফা 1 আলফা 2 আলফা 3 এই যে তিনটে রুট এর, সেই তিনটে রুট একই সেম জি এক্স ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে আমি এই আলফা 1 আলফা 2 আলফা 3 ছাড়াও আবার একটা কোনো ভ্যালু পেলাম, যাতে করে কিনা আমি ধরো আলফা 4 আপাতত যদি নাম দিই ইকুয়ালস টু জি আলফা 4 এমন হচ্ছে, তাহলে আমি বলতে পারবো যে এই দুটো যে আমি পলিনোমিয়াল লিখলাম এফ আর জি, এই দুটো আইডেন্টিক্যাল পলিনোমিয়াল, ঠিক আছে। আর ইনফ্যাক্ট এটা দেখানো বলাও যাবে যে এই তিনটে বেশি যদি ভ্যালু হয়, তার মানে তুমি যে কোনো ভ্যালুতেই দেখো না কেন এফ এক্স ইকুয়ালস টু জি এক্স সবসময় হবে, এবং সেক্ষেত্রে বলবো এফ এক্স জি এক্স আর আইডেন্টিক্যাল, যেটা বললাম আমি এখানে আইডেন্টিক্যাল, ঠিক আছে। এই আইডেন্টিক্যাল মানে তার মানে আমি কিন্তু খেয়াল করে দেখো আগের দিন আমি ক্লাসে বলছিলাম যে ইকুয়েশন আইডেন্টিটির মধ্যে তফাৎ কি। আমি যদি এখানে এফ এক্স মাইনাস জি এক্স ইকুয়ালস টু জিরো করে নিই, তাহলে এটা কিন্তু আর ইকুয়েশন থাকবে না, সেক্ষেত্রে এটা আইডেন্টিটি হয়ে যাবে। কখন আইডেন্টিটি হয়ে যাবে, যা ডিগ্রি যা আছে তার থেকেও সংখ্যক বেশি ভ্যালুর জন্য যদি সত্যি এই রিলেশনটা হোল্ড করে, তাহলে বলবো এটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে। আদারওয়াইজ যদি যত ডিগ্রি আছে তত সংখ্যক ভ্যালুর জন্য, এক্স ইকুয়াল যত সংখ্যক ভ্যালুর জন্য যদি এটা হোল্ড করে শুধু, তাহলে সেটা ইকুয়েশন। আদারওয়াইজ এটা মোর দ্যান দ্যাট নাম্বার অফ ভ্যালুস এর জন্য স্যাটিসফাই করলে এটা আইডেন্টিটি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এখানে যেমন আমি বুঝতেই পারছি যে এইটা যদি আমি একটা এফ এক্স নাও আর এটা যদি জি এক্স নাও, এফ এক্স ইকুয়াল টু জি এক্স করলে এটা আইডেন্টিটি হবে। তুমি জি এক্স এর যা খুশি মান বসানো কেন, এটা এফ এক্স ইকুয়াল টু জি এক্স সবসময় হবে। এটা আমরা জি এক্স এর জাস্ট দুটো মানের জন্য হবে, কিন্তু যদি ইকুয়েশন হতে হতো তাহলে এটা ডিগ্রি 2 তুমি দুটো মানের জন্য, আবার জি এক্স এর ডিগ্রি 2 তুমি দুটো মানের জন্য যদি শুধু সমান হতো তাহলে বলতাম এরা মানে ইকুয়েশনস আছে। কিন্তু যখনই এটা দেখো যে কোনো এক্স এর ভ্যালু তুমি বসিয়ে চেক করো না কেন, এফ এক্স ইকুয়াল টু জি এক্স সবসময় হবে। সুতরাং এক্ষেত্রে এফ এক্স এর জি এক্স হচ্ছে আইডেন্টিক্যাল পলিনোমিয়ালস, অর্থাৎ কিনা এফ এক্স মাইনাস জি এক্স ইকুয়াল টু জিরো একটা আইডেন্টিটি। এবার আসি আচ্ছা, তাহলে এবার আমরা আসি কনসেপ্ট অফ মাল্টিপল রুটস। ধরো আমি এই প্রথম কথা এই পলিনোমিয়ালটা ধরলাম এফ এক্স, ঠিক আছে। তো এই এফ এক্স ইকুয়ালস টু জিরো করলে সেটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যাবে। এই পলিনোমিয়ালটার কি স্পেশালিটি আমি লিখেছি এই এক্সাম্পলটাতে, এক্স মাইনাস টু টু দি পাওয়ার থ্রি, এক্স মাইনাস থ্রি টু দি পাওয়ার টু, এক্স প্লাস ফাইভ। তাহলে আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যদি আমি রুট বার করতে চাই, রুট মানে কি এই পলিনোমিয়ালের ফ্যাক্টর গুলোই তো রুট হবে, তাই না। তার মানে এইখানে আমি যদি 2 3 বা -5 ইউজ করি তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। কিন্তু দুইটা দেখো এখানে 3 বার অকার করতে পারে, 3টা অকার করতে পারে 2 বার, আর -5টা একবার, ঠিক আছে। তার মানে এখান থেকে আমার আইডিয়াটা আসছে দেন 2 ইজ আ রুট অফ, এই ইকুয়েশনটার ক্ষেত্রে 2 ইজ আ রুট অফ মাল্টিপ্লিসিটি 3। সিমিলারলি 3 ইজ আ রুট অফ মাল্টিপ্লিসিটি 2, ঠিক আছে। আর -5 ইজ রুট অফ মাল্টিপ্লিসিটি 1, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লিসিটি আর যদি কোনো রুটের হয়, তার মানে সে আর সংখ্যক বার এই লিস্ট অফ রুটের মধ্যে আসবে। লিস্ট অফ রুট বলতে কি বলতে চাইছি, তাহলে এফ এক্স ইকুয়ালস টু জিরো যদি একটি ইকুয়েশন হয়, ডিগ্রি এন একটা ইকুয়েশন হয়, তাহলে তার রুট সি কি হতে পারে। ধরো ডিগ্রি এন একটা ইকুয়েশন হলো এফ এক্স ইকুয়ালস টু জিরো, এটা থ্রু আউট আমি লিস্ট বলবো, তাই জন্য আমি আলাদা করে একবার বলে নিচ্ছি যে ডিগ্রি ধরে নিচ্ছি এফ এক্স হচ্ছে তোমার এন, তাহলে রুটস কত হয় ফান্ডামেন্টাল থিওরেম অনুযায়ী এন খানায় রুট থাকবে, আমি এইভাবে তাকে ডিনোট করে নেবো থ্রু আউট, ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে লিস্ট অফ রুটস অফ, এটা ধর ইকুয়েশন নাম্বার 1 দিলাম, অফ 1। ঠিক আছে, তাহলে এবার যদি মাল্টিপল রুট হয়, ধরে নিচ্ছি আমি এর মধ্যে থেকে আলফা 1 ইজ আ মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি R1। তাহলে আমি কি কি বলতে পারি? প্রথম কথা বলতে পারি R1টা আর যাই হোক 1 এর থেকে ছোট হবে না, কারণ কি একবার তো রুট হবেই যখন তুমি এই লিস্টের মধ্যে ওকে রেখেছো। ঠিক আছে, আর ওইদিকে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা অনুযায়ী এটা এন এর থেকে বেশি হতে পারে। যে মুহূর্তে এন এর থেকে বেশি হবে সেই মুহূর্তে এর ইকুয়েশন থাকবে না, আইডেন্টিটি হবে। কিন্তু আমরা তো ইকুয়েশন করছি এখানে ডিগ্রি এন, ডিগ্রি এন এর, তার মানে এখানে এন এর চেয়ে বড় হতে পারবে না, 1 এর থেকে ছোট হতে পারবে না, তুমি যাই মাল্টিপ্লিসিটি নাও না। ঠিক আছে, এবার যদি কখনো R1টা এন এর সঙ্গে হয়ে যায়, R1 ইকুয়াল টু এন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? আর কোনো রুট থাকবে না, ও একাই এন 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 টাইমস আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা হলো মাল্টিপল রুটের ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে তাহলে এই মাল্টিপল রুট আমি বার করবো কি করে? সেইটাই পদ্ধতিটা দেখা যাক। যে এই মাল্টিপল রুট বার করতে গেলে যেটা আমরা দেখবো, যে এই এফএক্স যে পলিনোমিয়াল, আমরা জানি যে এফএক্স যে পলিনোমিয়ালটা, সেটাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি। ডিগ্রি এন মানে তুমি এন সংখ্যক বার তো ডিফারেন্সিয়েট করতেই পারবে। তাহলে এই যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এদের রুটের সাথে এফএক্স এর রুটের আমি রিলেশন পেয়ে যাবো যদি মাল্টিপল রুট। ঠিক আছে, কিভাবে পাবো দেখি। তো এখানে জাস্ট এটা দেখালাম করে, মাল্টিপ্লাই রুট অর্ডার অফ মাল্টিপ্লিসিটি কি হলো। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার আমি যেটা বললাম যে ধরো এই ইকুয়েশনটার ক্ষেত্রেই করি, যে ইকুয়েশনটা আমরা এখন এক্সাম্পলটা নিয়েছি। ঠিক আছে, ইকুয়েশন 1। তাহলে আমি ধরো এবার এটাকে সিঙ্গেল টাইম ডেরিভেটিভ করবো। তো সিঙ্গেল টাইম ডেরিভেটিভ করলে এটা বেরোয়, চেক করে দেখতে পারো। আচ্ছা, তো সেটাকে আমি একটুখানি সিম্পলিফাই করে যদি লিখি, এভাবে বেরোয়। হলো। আচ্ছা, এখান থেকে খুব ভালোভাবে যদি দেখো যে এফ ড্যাশ টুটা যদি বসাই, এইখানটাকে ফ্যাক্টরাইজ হয়ে যাচ্ছে এক্স মাইনাস টু হোল স্কোয়ার এক্স মাইনাস থ্রি। তার মানে যদি এফ ড্যাশে আমি 2 বসাই, তাহলে 0 পাবো। আবার এফ ড্যাশ 3ও 0 পাবো। তার মানে কি হলো, যে 2 ও এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 রুট, আবার 3 ও এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 রুট। ঠিক আছে, তার মানে যেটা বললাম না রিলেশনের কথা, তার মানে এফ এক্স ইকুয়ালস টু 0 এন্ড এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 হ্যাজ কমন রুট। ঠিক আছে, তো এইটাই এখানে আসে যে যখনই কোনো মাল্টিপ্লিসিটি আর ওয়ালা কোনো রুট থাকবে অফ এফ এক্স ইকুয়ালস টু 0, তাহলে সেই রুটটাই এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 আর মাইনাস 1 মাল্টিপ্লিসিটি রুট হবে। কি বলতে চাইলাম তাহলে আমি এখানে স্টেটমেন্টটা দেখাই। এটা হচ্ছে স্টেটমেন্টটা, আলফা বি এ মাল্টিপল রুট যদি হয় অফ দ্য পলিনোমিয়াল ইকুয়েশন এফ এক্স ইকুয়ালস টু 0 অর্ডার আর, মানে মাল্টিপ্লিসিটি আর। ঠিক আছে, দেন আলফা ইজ এ মাল্টিপল রুট অফ দ্য ইকুয়েশন। ঠিক এক ডিগ্রি তুমি এক ডিফারেন্সিয়েশন করলে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলে, তার রুট হবে অফ মাল্টিপ্লিসিটি অফ অর্ডার আর মাইনাস 1। এটাই হচ্ছে রিলেশনটা। তার মানে আমি যদি এফ ডবল ড্যাশ করি, তার কত নম্বর অর্ডারের মাল্টিপ্লিসিটি রুট হবে এটা আর মাইনাস 2। ঠিক আছে, আগে এই থিওরেম প্রুফটা একটু দেখে নিই। ঠিক আছে, জাস্ট আইডিয়াটা পাওয়ার জন্য যে সত্যি এটা আসছে কোথা থেকে। ঠিক আছে, এক্সাম্পল থেকে তো খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আমি যখন এই এক্সাম্পলটা থেকে করছি, সত্যিকারেই এখানে একটা ফ্যাক্টরাইজ হয়ে বেরিয়ে আসছে, এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাকে সাহায্য করছে এই রুটটা 2 আর 3 বার করতে। ঠিক আছে, এবার দেখি সত্যি ইন জেনারেল, এটা তো এক্সাম্পল বললাম, ইন জেনারেল যে কোনো পলিনোমিয়ালের জন্য এই স্টেটমেন্টটা সত্যি কি থিওরেমে সেটাই বলছে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, ধরে নিচ্ছি এফ এক্স ইকুয়াল 0 ইকুয়েশন অফ ডিগ্রি এ। ঠিক আছে, এবার আলফা যদি হয় মাল্টিপল রুট অফ অর্ডার আর, তাহলে যেটা এক্ষুনি একটু আগে দেখালাম যে আর লেস দ্যান ইকুয়াল টু এন হবে। তাহলে রুট বলতে একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো এতক্ষণে, যদি আমি এটা আলাদা স্পেসিফিকলি বলিনি, তাও এখানটা জাস্ট নিশ্চয়ই খেয়াল করা উচিত আমাদের, যে এফ এক্স যখন আমি পলিনোমিয়াল ইকুয়েশন বলছি এফ এক্স ইকুয়াল টু 0, তার মানে এর রুটস কারা ঠিক, হু আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন। এর রুটস বলতে তারাই যারা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারবে। অর্থাৎ কি না, আমি যখনই বলি পলিনোমিয়াল, তার মানে আমি এটাকে তো অফ ডিগ্রি এন ধরে নিচ্ছি, ডিগ্রি এন ওয়ালা একটা পলিনোমিয়াল। তার মানে কি হচ্ছে, আমি এরকম ভাবে ফ্যাক্টরাইজ ফরম্যাটটা পেয়ে যাবো। যে মুহূর্তে ফ্যাক্টরাইজ ফর্মে পেয়ে যাবো ইকুয়াল টু 0, তার মানে ইন্ডিভিজুয়ালি ইকুয়াল টু 0 করলে সেখান থেকে এক্স ইকুয়াল টু আলফা 1 একটা রুট, এক্স ইকুয়াল টু আলফা 2 একটা রুট, এক্স ইকুয়াল টু আলফা 1 একটা রুট। অর্থাৎ কি না, এই যে আমি লিস্টের কথা বললাম, এই লিস্টটা ইজ নাথিং বাট দ্য লিস্ট অফ ফ্যাক্টরস অফ এফএক্স। লিস্ট অফ ফ্যাক্টরস অফ এফএক্স থেকে আমি পেয়ে যাবো। মানে যখন আমি পলিনোমিয়াল হিসেবে বলছি, তখন আমি ফ্যাক্টর হিসেবে ভাবতে পারবো। যখন আমি এটাকে ইকুয়েশনে ফেলছি, তখন বলবো রুটস।
ঠিক আছে? তার মানে এই থিওরেমটা কিন্তু সেই ফান্ডামেন্টাল আইডিয়াটা কাজে লাগিয়েছে। ঠিক আছে? তাহলে কি বলছে, এফএক্স এ তুমি যদি বলো ডিগ্রি আর এর একটা ডিগ্রি আর সরি মাল্টিপ্লিসিটি আর এর আলফা একটা রুট, তার মানে আর বাকি যা রুট থাকুক বা না থাকুক এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর এর একটা ফ্যাক্টর এখান থেকে ভেঙে বেরিয়ে আসবে। ঠিক আছে? এবার যদি আর ইকুয়াল টু এন হতো, তাহলে এটা এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আরও লেখা যায় আর এন লেখা হতো। কিন্তু আমি তো বলছি আর লেস দ্যান এনটাও হতে পারে। এই যে যদি আর লেস দ্যান এন হয়, তার মানে এখনো কিছু ফ্যাক্টর হওয়া বাকি আছে, তারপর সেটাই পুরোটা ফাই এক্স এর মধ্যে দিয়ে দিলাম। তার মানে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আবার ফাই এক্স, যেখানে ফাই এক্স কি হবে, পলিনোমিয়াল অফ ডিগ্রি এন মাইনাস। কেন? কারণ কি, যদি এক্স মাইনাস আলফা এর ডিগ্রি আর এর ডিগ্রি যতই হোক কোশ্চেন মার্ক রাখি, সব মিলিয়ে ডিগ্রি কিন্তু এন হতে হবে। তার মানে ধর আমি এটা ডিগ্রি নিলাম ক্যাপিটাল এক্স, তার মানে আর প্লাস ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এন হতে হবে, তার মানে এক্স ইকুয়ালস টু এন মাইনাস আর হতে হবে। তাহলে সেটাই ওরা লিখছে এখানে, ফাইভ এক্স ইজ পলিনোমিয়াল ডিগ্রি এন মাইনাস অ্যান্ড ফাই আলফা নন জিরো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবভিয়াসলি খুব ট্রিভিয়ালও বটে আইডিয়াটা। কেন? কারণ ফাই আলফা যদি জিরো হতোই, তাহলে আবার তুমি এখান থেকে একটা ফ্যাক্টর বার করে ফেলতাম এক্স মাইনাস আলফা, তাই না? তার মানে তখন কি হয়ে যেত, এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আপ আর ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু ফাই এক্স কে ধরো ফাই ওয়ান এক্স হয়ে যেত। তার মানে আমি যদি এরকম বলি যে ফাই আলফাটা আমার জিরো হয়, তার মানে আমি এইখান থেকে আরো বলতে পারি যে এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আপ আর ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু ফাই ওয়ান এক্স, যেখানে মানে কি ফাই ওয়ান এক্স, ফাই এক্স থেকে এক্স মাইনাস আলফাটাকে ফ্যাক্টরটাকে বাদ দিয়ে বাকিটা লিখি। তার মানে এখানে তো এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আলটিমেটলি কত হয়ে গেল, আর প্লাস ওয়ান। তার মানে আলফা কত অর্ডার মাল্টিপ্লিসিটি হয়ে গেল, আর প্লাস ওয়ান থেকে তুমি তো বলছো আর এর, তাই না? তার মানে আমার এর মধ্যে কখনোই আর ফ্যাক্টর এক্স মাইনাস আলফা নেই। তার মানে ফ্যাক্টর যদি এক্স মাইনাস আলফা না থেকে থাকে, তার মানে আই এক্স ইকুয়ালস টু জিরো এই পলিনোমিয়ালটা যদি শুধু আমি কনসিডার করি, তাহলে আলফা কখনোই তার রুট নয়। রুট নয় মানে একে স্যাটিসফাই করবে না, অর্থাৎ কিনা নন জিরো। তারপরে সেটাই লিখেছি, হয়ে গেল। আচ্ছা, তাই যদি হয় এবার আমি কি করবো, এই যে এফএক্সটাকে গুছিয়ে লিখে ফেললাম, এবার আমি এটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নিলে তোমরা বুঝতেই পারছো যে এই এক্সপ্রেশনটা আসবে। সেখান থেকে দেখো এবার আমি কিভাবে এই ফ্যাক্টরটা অটোমেটিক্যালি বাইরে চলে আসছে। যে মুহূর্তে বাইরে চলে আসছে বাকি পোর্শনটা লিখে ফেললাম। ঠিক আছে? বাকি পোর্শনটা কি, নাথিং বাট পলিনোমিয়াল সাই এক্স দিয়ে লিখে নিলাম। এই পুরো এই এক্সপ্রেশনটাকে ছোট করে সাই এক্স দিয়ে লিখে নিলাম। এবং এটা আমার এখন কনসার্ন ব্যাপার নয়। আমার কনসার্ন ব্যাপার কি ছিল, পুরো আমি থিওরেমটা প্রমাণ করতে চাইছিলাম যে এফ এক্স ইকুয়ালস টু জিরো, আলফা যদি অর্ডার আর এর একটা রুট হয়, তাহলে এক এক অর্ডার ডেরিভেটিভ করলে যে পলিনোমিয়ালটা তৈরি হবে, পলিনোমিয়াল ইকুয়েশনটা তৈরি হবে, তার আর মাইনাস ওয়ান এর অর্ডার রুট। তাহলে এই তো পলিনোমিয়াল আমি পেয়ে গেলাম। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো করলে আমি পেয়ে যাবো পলিনোমিয়াল ইকুয়েশনটা। তাহলে এই যে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো করে আমি পলিনোমিয়াল ইকুয়েশনটা পেয়ে যাব, তার রুট সম্বন্ধে আমি কি বলতে পারি? এখান থেকে কি আসবে না আসবে আমি জানি না, কিন্তু এইখান থেকে আমি ডেফিনেটলি বলতে পারছি যে আলফা আর মাইনাস ওয়ান টাইমস আসবেই আসবে। তার মানে আলফা ইজ আ রুট অফ এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো অফ অর্ডার আর মাইনাস ওয়ান। তাহলে এই থিওরেমটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট এইটা এখানে জাস্ট শেষ করছি। এখানে এই যে এবার নোটটা দেখো, যেটা আমি একটু আগেই বললাম যে এটাতে আমি একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে, ওই একই ভাবে আমি এফ ড্যাশ এক্স টাকে আবার ভেঙে ফেলতে পারবো। এফ ড্যাশ এক্স টাকে যদি আমি আমি ডবল ড্যাশ এক্স করি, তার মানে এটাকে আবার ডেরিভেটিভ করবো, তাহলে আবার এইরকম লজিক দিয়ে, এই যে লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম, সেই লজিক দিয়ে দেখাতে পারবো এখানে এক্স মাইনাস আলফা দিব আর মাইনাস টু আসবে ইন্টু সাম অন্য একটা পলিনোমিয়াল। ঠিক আছে? তার মানে সেখান থেকে আর মাইনাস টুর একটা অর্ডারের রুট হবে আলফা, কার না এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল জিরো। এই করতে করতে আমরা এটাকে ক্রমশই কমাতে পারবো। কতক্ষণ? যে সিম্পল রুট, সিম্পল রুট কাকে বলে, মাল্টিপ্লিসিটি ওয়ান যদি হয়, মাল্টিপ্লিসিটি ওয়ান হলে বলবো সিম্পল রুট। ঠিক আছে? তাহলে সিম্পল রুট অফ এফ আর মাইনাস ওয়ান এক্স। আমি খেয়াল করে দেখো, যদি আর এর আমি নিই, যদি আমি এই জায়গাটায় যদি এখানে আর টাইমস তুমি ডেরিভেটিভ করো, তাহলে এখান থেকে তো আর কোনো এক্স এর কম্পোনেন্ট বাঁচবে না, শুধু এটা নিউমেরিক্যাল ফিগার চলে আসবে। ঠিক আছে? এটা একবার করে এসছে, তার মানে যদি এক্স মাইনাস আলফা টু আর থেকে স্টার্ট করি, আর বাকি কতবার করতে পারবে, আর মাইনাস ওয়ান টাইমস করতে পারবে, তার মানে এখানে আর কোনো ফ্যাক্টর আসবে না। তার মানে আর ডেরিভেটিভ করলে তুমি কিন্তু কোনো রুট পাবে না সেখানে, তাই তো? তাহলে সেটাই বলছে যে আর মাইনাস ওয়ান অব্দি, মানে আলফা যদি রুট হয় অর্ডার আর, তাহলে আর মাইনাস ওয়ান অব্দি করলে তুমি একটা সিঙ্গেল ডিগ্রি ইকুয়েশন পাবে। তাহলে সেইখান থেকে তুমি এর রুট, এক সিম্পল রুট একটা সিঙ্গেল ডিগ্রি ইকুয়েশন না, হতে পারে এটা মোর দেন ওয়ান ডিগ্রি, কিন্তু রুট এক্স মাইনাস আলফা একটা থাকবে। ঠিক আছে? তো আলফা একটা সিম্পল রুট অফ এফ আর মাইনাস ওয়ান এক্স ইকুয়াল টু জিরো হবে।
ঠিক আছে, অ্যান্ড নট আ রুট অফ এফ আর এক্স ইকুয়াল জিরো, কারণ এফ আর এক্স ইকুয়াল যখন করবে তখন এই ফ্যাক্টরটা থাকবেই না, এই ফ্যাক্টরটা কিন্তু আর থাকবে না, যা থাকবে এইখান থেকে এই সাই এক্স এর পার্ট থেকে থাকবে। এবার সাই এক্স এর পার্টে তো আলফা রুট নয়, আমরা আগেই বলেছিলাম সাই এক্স এর পার্টে আলফা রুট হলে ফাই আলফা জিরোর পার্টে রুট থাকতো, তো যেখানে নাকি আবার আমাদের এখানে আর প্লাস ওয়ান এর অর্ডার চলে আসছে। ঠিক আছে, তো সেটা যখন নয় তার মানে আমি কিন্তু এফ আর এক্স এর মানে আর টাইম ডেরিভেটিভ করে যে পলিনোমিয়াল তৈরি হবে তার আর কিন্তু আলফা বলে কোনো রুট থাকবে না। ঠিক আছে, আচ্ছা এই এক্সাম্পলটা যদি ফলো করো তাহলে নিজেই বুঝতে পারবে যে এইখানে যদি আমি আর একবার ডেরিভেটিভ করতাম এফ ডবলটা এইটা দিই, ধর থ্রি এ কত কত হবে, থ্রি মাল্টিপ্লিসিটি টু আছে, ঠিক আছে, এখানে থ্রি আছে মাল্টিপ্লিসিটি টু, তাহলে এফ ড্যাশ এক্স এর রুট হচ্ছে একবার থ্রি, থ্রি কিন্তু মাল্টিপ্লিসিটি ওয়ান অফ এফ ড্যাশ এক্স ইকুয়াল জিরো, দেখো এই জায়গাটা থেকে। হুম? তার মানে এখান থেকে আমি এফ ড্যাশ থ্রি জিরো পাবো, কিন্তু তুমি এফ ডবল ড্যাশ করো তো এখান থেকে করে দেখো, এখান থেকে কিন্তু আর কোনো এক্স মাইনাস থ্রি ফ্যাক্টর থাকবেই না। তাহলে এক্স মাইনাস থ্রি ফ্যাক্টর যে মুহূর্তে থাকছে না, তাহলে বাকি আর যা ফ্যাক্টর থেকে থাকুক না কেন সেই সাই থ্রি নন জিরো হবে। যে মুহূর্তে সাই থ্রি নন জিরো হচ্ছে তার মানে কি হচ্ছে এফ ডবল ড্যাশ থ্রি নন জিরো হচ্ছে, তার মানে থ্রি ইজ নট আ রুট অফ এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো। ঠিক আছে, যেটাই হওয়া উচিত এই আমরা যেটা পড়লাম সেই অনুযায়ী, কারণ এখানে তো এফ এক্স এর ডবল রুট ছিল থ্রি, এফ এক্স এর যদি ডবল রুট থেকে দেখালে তাহলে এফ ড্যাশ এক্স এর মাল্টি সিম্পল রুট হবে, এফ ডবল ড্যাশ এক্স এর কোনো রুটই হবে না থ্রি বলে। ঠিক আছে, তো সেটাই এখানে বলছে। একটা এক্সাম্পল এখানটা দেখা যাক। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের ইউজ করতে, যেটা বললাম না যে আমাদের রিলেশনটা কিভাবে ইউজ করবো, মাল্টিপল রুট পাবো কিভাবে, মাল্টিপল রুট পাওয়ার জন্য এই যে এইচসিএফ অফ এফ এক্স এন্ড এফ ডবল ড্যাশ এক্স আমরা বার করতে হবে। আর এইচসিএফ বলতে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, খুব অবভিয়াস ব্যাপার, আমি যদি বারবার বলছি যে যদি এর আর এর অর্ডার রুট হয় এফ এক্স, আলফা যদি মাল্টিপ্লিসিটি আর হয় এফ এক্স এর, তাহলে এফ ড্যাশ এক্স এর মাল্টিপ্লিসিটি আর মাইনাস ওয়ান হবে, তার মানে ফ্যাক্টরটা বুঝতে পারছো যে হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কত আসবে, এখানে একটা এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আসবে। তার মানে এটাতে একটা আলফা দিয়ে বলছি, এমন তো নয় যে দুটো ইকুয়েশন মানে এফ এক্স এর একটাই মাল্টিপল রুট থাকবে, দুটোই মাল্টিপল রুট থাকতে পারে ভ্যারিয়াস মাল্টিপ্লিসিটি, যেমন এই এক্সাম্পলটাই দিয়ে দিলাম যেখানে টুটাও একটা মাল্টিপল রুট আবার থ্রিটাও একটা মাল্টিপল রুট, কিন্তু মাল্টিপ্লিসিটিটা আলাদা, তাই না? এখানে টু টু এর মাল্টিপ্লিসিটি কত, টু এর মাল্টিপ্লিসিটি বললাম তিন, আবার থ্রি এর মাল্টিপ্লিসিটি কত, থ্রি এর মাল্টিপ্লিসিটি বললাম দুই। ঠিক আছে, তার মানে দুটো মাল্টিপল, তার মানে আমার এখানে যদি এইচ সেভ করি এফ এক্স আর এফ ড্যাশ এক্স এ, তাহলে তুমি কমন পাবে এই পোর্শনটা, এই এক্স মাইনাস টু হোল স্কোয়ার এক্স মাইনাস, তার মানে এই সেভটা ইকুয়াল টু জিরো করলে আমি এই কমন রুটস গুলো পেয়ে যাবো। ঠিক আছে, দেখা যাক সেটা কিভাবে ইউজ হচ্ছে। আচ্ছা, প্রথমত এই একটা এক্সাম্পল দেখা যায় এখান থেকে যে এইখানে ইকুয়েশনটা বলে দেওয়া আছে হ্যাজ টু ইকুয়াল রুটস। ঠিক আছে, প্রুভ করো এই রিলেশনটা সত্যি, অ্যান্ড দ্য ইকুয়াল রুটের মানটা এটা, তাহলে এফ এক্স যদি এটা হয় আলফা ডবল রুট। ঠিক আছে, আচ্ছা কেন বলতে বললাম আলফা ডবল রুট, টু ইকুয়াল রুটস বলছে, থ্রি ইকুয়াল রুটস তো বলেনি, তার মানে আলফার মাল্টিপ্লিসিটি কত দুই, তার মানে ডবল রুট। আচ্ছা, তার মানে এফ আলফাও জিরো হবে আবার এফ ড্যাশ আলফাও জিরো হবে, তো এফ আলফা জিরো করে এই রিলেশনটা পেলাম, মানে এখানে আলফাটাকে বসিয়ে দিলাম, আর এফ ড্যাশ এক্স যা বেরোবে সেখানে তুমি যদি জিরো পুট করো তাহলে এই রিলেশনটা পাবে, খুব অবভিয়াসলি। এবার এখান থেকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে আমার আমার মূল উদ্দেশ্যটা কি, আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই রিলেশনটা প্রমাণ করা, রাইট, এবং আলফার মানটাও বার করা। তাহলে আমি এখান থেকে এই ক্রস মাল্টিপ্লিকেশন করে যখন করবো আমি আলফার মানটাও বার করতে পারবো এবং আলফাটাকে এলিমিনেট করে এই এবিসিডির মধ্যে একটা রিলেশন তৈরি করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে সেই রিলেশনটাই এই রিলেশনটা হবে এবং আলফার যে মানটা বেরোচ্ছে সেটা আমি সেকেন্ড পার্ট অফ দ্য প্রুফে কাজে লেগে যাবে। ঠিক আছে, মানে সেটাই ওরা এখানে করছে আলফা স্কোয়ার আলফা আর এটা বাকিটা দিয়ে, তো সেখান থেকে জাস্ট এটা তোমরা জানো পদ্ধতিটা, আমি এর মধ্যে ঢুকছি না, এটা জাস্ট চেক করে দেখবে যে এই রিলেশনটা আসছে আর আলফার মানটা এখান থেকে জাস্ট এটা দেখতেই পাচ্ছ যে এই এই লাস্ট দুটো ইকুয়েশন যদি নাও তাহলে আলফার মানটা যেটা বলেছে সেটাই আসছে, কারণ প্রমাণ কমপ্লিট হলো। ঠিক আছে, এবার বলছে দেখো যেটা এইচসিএফ এর কথাটা বলছিলাম, ডিটারমাইন দ্য মাল্টিপল রুটস অফ দিস ইকুয়েশন, ইকুয়েশনের ডিগ্রি দেখো 5 ডিগ্রি ইকুয়েশন। ঠিক আছে, তাহলে মাল্টিপল যদি বলেই দেয় মাল্টিপল রুট তাহলে আমি তো শিওর যে আমি এখানে এফ ড্যাশ এক্সটা বার করবো। ঠিক আছে, আচ্ছা কত মাল্টিপ্লিসিটি অর্ডার তা কিন্তু আমি জানি না, কিন্তু আমি এটুকুনি জানি যে যে মাল্টিপ্লিসিটি আসবে, ধরো আমি এফ এক্স এর যা মাল্টিপ্লিসিটি একটা আলফা ধরে রুট হচ্ছে মাল্টিপ্লিসিটি যা পাঁচের বেশি তো হবে না, পাঁচের থেকে কম হবে, ধরো আর বলছে যেখানে আর লেস দ্যান ইকুয়াল টু ফাইভ,
তাহলে আমি আর একটা এফ ড্যাশ এক্স এর অ্যাটলিস্ট পাবো আর লেস দেন ইকুয়াল টু 4। ঠিক আছে, এক কম। তাহলে আমি এই স্টেপটা যদি বার করতে পারি, সেটা থেকে কিন্তু আমি মাল্টিপল রুটের পুরোটা জেনে যাবো যে কি কি মাল্টিপল রুট আছে। তো সেইটাই ওরা এখানে করছে, এফ এক্স আর এফ ড্যাশ এক্স এই স্টেপটাকে বার করে দিচ্ছে। ঠিক আছে, তো এই স্টেপটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বেরোচ্ছে। তাহলে এই তুমি এটাকে যদি ফ্যাক্টরাইজ করো বুঝতেই পারছো যে এক্স প্লাস আই আর মাইনাস আই আছে। তাহলে মাল্টিপল রুটসটা কি হচ্ছে, আই আর মাইনাস আই। তো আই আর মাইনাস আই হচ্ছে মাল্টিপল রুটস অফ দিস ইকুয়েশন, যেটা আমাদের এখানে প্রমাণ করার কথা ছিল। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট কিছু রেজাল্টসে যাই। এগুলো আমরা জানি অবশ্যই, যে ধরো আমি একটা ইকুয়েশন নিচ্ছি, পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্টস। ঠিক আছে, তো পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্ট যখন নিচ্ছি, তখন আলফা প্লাস আইবি যদি একটা রুট হয় এই ইকুয়েশনটা, তাহলে অবশ্যই যে এটা একটা কমপ্লেক্স নাম্বার, আমরা শিখেছি কমপ্লেক্স নাম্বার, তাহলে তো কনজুগেট কমপ্লেক্স নাম্বার যেটা হবে সেটা একটা রুট হবে। ঠিক আছে, সিমিলারলি এটা তো আমরা একটা একটা রেজাল্ট হলো, ফার্স্ট ওয়ান রেজাল্ট। ঠিক আছে, সেকেন্ড রেজাল্টটা বলছে যে আলফা প্লাস আইবি যদি এটা রুট হবে অর্ডার আর, মানে মাল্টিপ্লিসিটি আর এর, দেন আলফা মাইনাস আইবি ইজ অলসো এ রুট অফ সেম অর্ডার আর। এটা কিভাবে বলতে পারছি আমি? তার মানে কি কি হচ্ছে, তার মানে আমার যদি একটা ইকুয়েশন থাকে অফ ডিগ্রি আর, ডিগ্রি আর না, ডিগ্রি এন দিয়ে একটা ইকুয়েশন আছে, এফ এক্স ইকুয়ালস টু 0, ধরে নিচ্ছি এর ডিগ্রি এন, আর ধরে নিচ্ছি আলফা প্লাস আই বিটা এর একটা রুট অফ অর্ডার আর। তাহলে থিওরি বলছে, প্রথম কথা তো আমি জানি আলফা মাইনাস আইবিতে একটা রুট তো হবেই, কারণ আলফা প্লাস আইবিতে যখন রুট, আলফা মাইনাস আইবিতে রুট হবে। যতক্ষণ না, অবশ্যই এখানে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন আমরা কিন্তু করে নিচ্ছি, যেটা প্রথমেই বললাম, যে এআই গুলো কিন্তু অল রিয়েল হতে হবে। মানে এখানে কিন্তু কোনো কমপ্লেক্স ফিল্ড থেকে আমি কোনো নাম্বার নেব না, অল রিয়েল কোএফিসিয়েন্টস। ওকে, আচ্ছা, তো আলফা প্লাস আইবিটা যখন একবারের রুট, তাহলে আলফা মাইনাস আইবিটাও ওর একটা রুট। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে অর্ডার আর এ যে হবে সেইটা আমি কি করে এত এনশিওর করতে পারছি এখানে? ধরে নিচ্ছি অর্ডার আর এর নয়। ঠিক আছে, তার মানে ধরে নিচ্ছি এটা ধরো একবার আছে, সাপোজ একবার আছে। ঠিক, আচ্ছা যদি এ একবার 8 টাইমস হচ্ছে, এটা ধরো একবারই আছে, তাহলে যদি এটা একবার থেকে থাকে, তাহলে এফ ড্যাশ এক্স এর অবস্থাটা কি হবে? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 যখন করবো, এটা তুমি বলছো আলফা প্লাস আইবি যে অর্ডার আর এর একটা রুট এর, তাহলে এর আলফা প্লাস আইবি এর রুট হবে অফ অর্ডার আর মাইনাস 1। ঠিক আছে, কিন্তু আলফা মাইনাস আইবিটা আমি ধরে নিচ্ছি, ইফ পসিবল, এটা হচ্ছে সিম্পল রুট। লেট আলফা মাইনাস আইবিটা বি সিম্পল রুট অফ 1, কারণ কি এটাই তো আমাদের প্রমাণ করার বিষয়, যে আলফা প্লাস আইবিটা যদি আর অর্ডারের হয়, আলফা মাইনাস আইবিটাও আর অর্ডারেরই থাকবে। আমি ধরে নিলাম যেটা এক অর্ডারের, তার মানে এক অর্ডারের আছে মানে সিম্পল রুট। তার মানে যদি এক অর্ডারের থেকে থাকে, তাহলে এফ ড্যাশ এক্স এর নিশ্চয়ই আলফা মাইনাস আইবিটা কোনো রুট নেই। ঠিক, তার মানে এফ ড্যাশ আলফা মাইনাস আইবিটা নন জিরো। কিন্তু খেয়াল করে আমরা দেখি যে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 0 তো নিজেই একটা পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল ইকুয়েশন পাচ্ছি কোথা থেকে? এইখান থেকে, মানে এফ এক্স থেকে। তার মানে এর যদি সবকটা কোএফিসিয়েন্ট রিয়েল হয়ে থাকে, তাহলে এখানে যে নতুন এফ ড্যাশ এক্স তৈরি হচ্ছে, তাহলে আমি সেটা এরকম কিছু পাবো, বি আই এক্স আই, যেখানে এটা ডিগ্রি এন ছিল, আই 0 থেকে এন ছিল, তাহলে এটা থাকবে আই 0 থেকে এন মাইনাস 1, ডিগ্রি 1 কমে যাবে, আর তো কিছু হবে না। আর এখানে কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হবে, কিন্তু রিয়েল থেকে নিয়ে তুমি রিয়েলই পাবে, অন্য কিছু পাবে না। তাহলে এটাও তো একটা পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি এন মাইনাস 1, তার একটা রুট আলফা প্লাস আইবিটা। কিন্তু আলফা মাইনাস আইবিটা আমরা এক্ষুনি প্রমাণ করলাম যে সে রুট নয়। তাহলে কি হলো? কন্ট্রাডিকশন হয়ে গেল, যেটা হতে পারে না। তার মানে কি কি হচ্ছে, অবশ্যই আলফা মাইনাস আইবিটাটার অর্ডার গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, এবার গ্রেটার দেন 1 যখন হলো, তখন এফ ড্যাশ এক্স তো ঠিক হয়ে গেল। এবার ধরো আমি বললাম যে ঠিক আছে, আর ধরো আমি সাপোজ ধরছি আর হচ্ছে 5, আর এর মানটা হচ্ছে 5 সাপোজ। তুমি এখানে প্রমাণ করলে যে আলফা মাইনাস আইবিটা অর্ডার 1 এর বেশি হবে, তাহলে 2 হলো। আমি যদি বলি 2 হবে, 5 হবে না, তাহলে এখানে প্রবলেম কোথায় হয়? আমি যখন 2 বলবো, তার মানে এফ ডবল ড্যাশ এক্স এর যখন ধরবো, তখন আলফা মাইনাস আইবিটা এর আবার রুট হবে না। কারণ কি, খেয়াল করে দেখো, যদি ডবল রুট হয়, তাহলে এফ ড্যাশ এর রুট হবে আলফা মাইনাস আইবিটা, এফ ডবল ড্যাশ তো হবে না। যে এক্ষুনি যে রেজাল্টটা বললাম, এই যে এই রেজাল্টটা
এই যে রেজাল্টটা এক্ষুনি বললাম যে কত অবধি হবে, এফ আর মাইনাস ওয়ান এক্স এ সিম্পল রুট হবে। তাহলে আরটা এখানে আমি 2 বলছি, ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতেই পারছি যে এর আর কোনো রুট থাকবে না, এফ আর এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, তার মানে তাহলে সেখানে এফ ডবল ড্যাশ এক্স এর ক্ষেত্রে আবার এই একই প্রবলেম আসবে, কারণ এফ ডবল ড্যাশ এক্স তো আবার পলিনোমিয়াল ইকুয়েশন অফ ডিগ্রি n মাইনাস টু। তুমি আলফা প্লাস আই বিটা রুট বলছো, অথচ আলফা মাইনাস আই বিটাও রুট হচ্ছে না, সেটা হতে পারে না। তার মানে আমার ডিগ্রি অফ আলফা মাইনাস আই বিটা 2 এর চেয়ে বেশি হবে, গ্রেটার দেন 2 হবে। তাহলে 3 হোক, 3 নিয়ে যদি আমি আটকে দিই একে, তাহলে এফ ট্রিপল ড্যাশ এক্স এ আবার সেই সমস্যা চলে আসবে, ঠিক আছে? এই করে করে আলটিমেটলি আমি বলতে পারবো যে তুমি যত এখানে ডিগ্রি অফ অর্ডার নিয়েছো আলফা প্লাস আইবিটার, আলফা মাইনাস আইবিটার সেম অর্ডারই থাকতে হবে, ঠিক আছে? নেক্সট, এটা হলো ওকে, এটা এইবার লাস্ট যেটা এখানে বলার, যে এন ডিগ্রি পলিনোমিয়াল নিচ্ছি, তাহলে আমি বললাম না যে আমি কিছু রুটস রিয়েল হতে পারে, কিছু রুটস কমপ্লেক্স হতে পারে, আবার সব সব রুটস রিয়েল হতে পারে, আবার সব রুটস কমপ্লেক্স হতে পারে। কখন কি হতে পারে তার পুরোটা যদি নাও ক্যারেক্টারাইজ করতে পারি, কিছুটা সম্বন্ধে আমরা বলতে পারবোই। কি বলতে পারবো? যদি ইভেন হয়, ডিগ্রিটা যদি ইভেন হয়, তাহলে এই যে মেনলি এই যে কনজুগেট পেয়ারের ব্যাপারটা আছে, সেটা দিয়ে আমরা এইখানে কিছু ডিডাকশন করতে পারি। কি ডিডাকশন করতে পারি? যে যদি ইভেন হয় তাহলে কি হতে পারে, নয় রিয়েল রুট নেই, কিংবা যদি থাকেও ইভেন নাম্বার অফ রিয়েল রুটস। খুব খুব অবভিয়াস ব্যাপার, কারণ কি আমার যদি ইভেন হয় তার মানে ধরো এন ইকুয়াল টু 2m বললাম, ঠিক আছে? এর যদি কিছু আমি ধরে নিচ্ছি এন ইকুয়াল টু 2m এর, আমি জোর করে ধরে নিচ্ছি অড নাম্বার অফ রিয়েল রুটস। যদি অড নাম্বার অফ রিয়েল রুটস থাকে তাহলে অড নাম্বার অফ কমপ্লেক্স রুটস থাকতে হবে, কারণ কি দুটো ধরো আমি বলতে চাইছি এখানে একটা এক্সাম্পল দিই, ধরো যে 10 ডিগ্রি, আমি জোর করে ধরলাম যে 7খানা রিয়েল রুট, তাহলে 3খানা কমপ্লেক্স রুটস আছে, রাইট? তো 3খানা কমপ্লেক্স রুটস থাকবে কি করে? কমপ্লেক্স রুটস তো সবসময় পেয়ারে আসবে, তার মানে এটা কখনো সম্ভবই না। আমি যদি এন মানে আমি যদি ইভেন ডিগ্রি নিলাম, সেটাকে অড দুটো পার্টে ভেঙে ফেলতেই পারি আমি, মানে n2m টাকে আমি ভাঙতে পারি এরকম ভাবে, যেখানে m1 প্লাস m2, যেখানে নাকি m1 m2 দুটোই অড, দুটো অডকে যোগ করলে ইভেনই আসে, এটা আমি ভাঙতে পারি। কিন্তু ভাঙলে তো হবে না, ধরো এটা আমি বললাম এতগুলো সংখ্যক আমার রিয়েল রুট আছে, তাহলে বাকি অড সংখ্যক আমার অড কমপ্লেক্স রুট আছে, যেটা কখনো সম্ভবই না। আমি কমপ্লেক্স রুট কখনো অড নাম্বারে আসবেই না, বিকজ অফ দিস কনজুগেসি পেয়ার। হয়ে গেল। তাহলে ইভেন যখন হচ্ছে তখন আমি এইটুকুনি ডিডাকশন বলতে পারি। এবার অড যখন হচ্ছে তখন কি? অড যখন হচ্ছে তখন হচ্ছে মিনিমাম একটা রিয়েল রুট তার থাকবেই, খুব অবভিয়াস ব্যাপার। আমি যদি n ইকুয়াল টু 2m প্লাস 1 বলি, এটা যদি বলি n ইকুয়াল টু 2m প্লাস 1, অড যদি বলি, তাহলে কমপ্লেক্স থাকলেও অড নাম্বার তো থাকতে পারবে না। তাহলে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2m খানা থাকতে পারে। তাহলে একখানা তো আমার পড়ে থাকবেই থাকবে যেটা রিয়েল। তো সেটাই বলছি, নয় একটা থাকবে, নয় আরো দুটো কমে যেতে পারে, 3টে থাকবে, নয় 5টা থাকবে, মানে কমলে ইভেন নাম্বারের সংখ্যা দিয়ে কমবে। দেখো 1 or 3 or 5 or n-2, মানে 1, আমি কমা বলতে আমি কমপ্লেক্স রুটের দিক দিয়ে বলছি। যদি 2m প্লাস 1 হয় তাহলে হতে পারে 2m খানাই কমপ্লেক্স রুট, তাহলে একখানা রিয়েল রুট। হতে পারে 2m মাইনাস 2 খানা কমপ্লেক্স রুট, তাহলে 3খানা রিয়েল রুট। এইভাবে আর কি। যদি বলতে চাও এখানে আলাদা করে দেখানো যাক, ধরে নিচ্ছি n ইকুয়াল টু 2m প্লাস 1, 2m প্লাস 1, ঠিক আছে? যদি 2m খানাই কমপ্লেক্স, এটা কমপ্লেক্স রুটের জন্য বললাম সি, আর এটা রিয়েল রুটের জন্য বললাম আর, কাউন্টের জন্য বলছি কাউন্ট, কটা কমপ্লেক্স রুট কটা রিয়েল রুট। ধরে নিচ্ছি 2m খানা যদি রিয়েল রুট থাকে, তাহলে একখানা, এই 2m খানা যদি কমপ্লেক্স রুট থাকে কনজুগেট পেয়ার মিলিয়ে, তাহলে একখানা রিয়েল রুট। হতে পারে 2m মাইনাস 2 খানা আছে, তাহলে এই দুখানা এখানে চলে যাবে, মানে 3খানা হবে। হতে পারে 2m মাইনাস 1 খানা আছে, তাহলে আবার দুখানা অ্যাড হয়ে গেল 5খানা। আমাদের যেটা বাড়লেও এর গ্যাপটা কেমন থাকছে, সবসময় ইভেন থাকছে। তো সেটাই বলতে চাইছিলাম, এই যে 1 or 3 or 5 or n-2 or n real root, otherwise again 1 will be higher, মানে ওই যেটা বলেছি উপর দিকে, এই যে থিওরিটা যেটা বলেছি সেটা। আচ্ছা, তার মানে ফ্যাক্টর হিসেবে যদি দেখতে চাই, প্রথম কথা এটা অ্যাকচুয়ালি আমরা ইউজও করবো পরের দিকে অঙ্কের প্রবলেমে ইউজ হবে, যে আলফা প্লাস আইবিটা একটা রুট, তাহলে আলফা মাইনাস আইবিটার একটা রুট। তার মানে আমার দুটো ফ্যাক্টর তো পেয়েই যাচ্ছে এখান থেকে, এই যে এক্স মাইনাস আলফা মাইনাস আইবিটা, এক্স মাইনাস আলফা প্লাস আইবিটা। তার মানে ব্যাপারটা হচ্ছে এক্স মাইনাস এইটা একটা ফ্যাক্টর ইনটু এইটা আর একটা ফ্যাক্টর। সুতরাং এফ এক্স এর আর যাই থাকুক না কেন, আমি এটাকে যদি ডিভাইড করে নিই,
বাকি যে পোর্শন সাই এক্স পড়ে থাকবে সেখান থেকে তুমি বাকি রুটস গুলো ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে, এই এক্সাম্পলটা দেখা যাক যে সলভ করো ইকুয়েশনটা যেখানে বলা আছে এটা একটা রুট, যে মুহূর্তে এটা একটা রুট বলা আছে সেই আমি জেনে গেলাম যে 1 - i ইজ অলসো এ রুট, বিকজ এই পলিনোমিয়ালটার দিকে যদি তাকিয়ে দেখি এর প্রত্যেক কটা কোএফিসিয়েন্ট দেখো কি কি কোএফিসিয়েন্ট আছে, 1 আছে, এক্স কিউব নেই তার মানে 0 আছে, এক্স স্কোয়ার এর 1 আছে, এক্স এর -2 আছে, এক্স টু দি পাওয়ার 0 6 আছে, তার মানে সবই রিয়েল। তার মানে ওই যে থিওরিটা আমরা একটু আগে দেখলাম যে আলফা প্লাস আই বিটা যদি একটা রুট হয়, আলফা মাইনাস আই বিটাটাও একটা রুট হবে, তাহলে 1 + আইটা যদি রুট হয়ে থাকে 1 - আইটাও রুট হবে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে এই ফ্যাক্টরটা বলতেই পারছি যে এই যেটা বললাম এক্ষুনি এইটা একটা ফ্যাক্টর অফ এফএক্স। ঠিক আছে, তার মানে এফএক্সটাকে আমি এইভাবে ভাঙতে পারছি। এবার দেখো তোমার এইটা তো একটা ফ্যাক্টর হয়ে বেরিয়ে গেল, এই পার্টটা একটা ফ্যাক্টর হয়ে বেরিয়ে যাচ্ছে, বাকি থাকছে কি কিউ এক্স। তো কিউ এক্সটা কি হবে, কিউ এক্সটাও একটা এখান থেকে আমি ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই করলেই আমি এখান থেকে কিউ এক্সটা পেয়ে যাবো, কিউ এক্স যদি পেয়ে যাই সেটা এক্সপ্রেশন দাঁড়াবে এইটা। এবার এটা তো হচ্ছে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, সেটা থেকে খুব সহজেই তুমি রুটস গুলো বার করতে পারবে। তার মানে দেখো থিওরিটাকে জাস্ট কাজে লাগালাম, কাজে লাগিয়ে আমি পুরো ইকুয়েশনটাই সলভ করে ফেলতে পারলাম। পুরো ইকুয়েশনটা একটা রুট দিয়ে দেওয়া আছে কমপ্লেক্স রুট, বাকি পুরো 3টে রুট আমি বার করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা এই টাইপ অফ সামটা দেখো সেকেন্ড যেটা এখানে বলছে যে prove that the roots of this equation are all real। কি ইকুয়েশনটা আছে 1/x - 1 প্লাস 2/x - 2 প্লাস 3/x - 3 ইকুয়াল টু এক্স। ঠিক আছে, তাহলে আমাকে দেখাতে হবে এর সব রুট রিয়েল। তাহলে আমি প্রথম অ্যাজিউম করে নেবো যে ধরে নিচ্ছি যে রুট রিয়েল নয়, তাহলে আমার অ্যাজাম্পশন অনুযায়ী আলফা প্লাস আই বিটা একটা রুট। যে মুহূর্তে আলফা প্লাস আই বিটা একটা রুট, খুব ভালোই বুঝতে পারছি যে এইখান থেকে পলিনোমিয়াল এখনো এটা নেই, ফরম্যাটটা পলিনোমিয়াল নেই, কিন্তু আমি যদি সিম্পলিফাই করি এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশনই দাঁড়াবে। এবং পলিনোমিয়াল ইকুয়েশনটার সব কটা কোএফিসিয়েন্টস কিন্তু রিয়েল হবে, কারণ এখানে তো কোনো কমপ্লেক্স নাম্বার নেই, তো কমপ্লেক্স কোএফিসিয়েন্ট আসার কোনো জায়গাই নেই। তার মানে এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্টস। তার মানে আবার আমার এই থিওরিটা কাজে লাগবে যে যদি একটা কমপ্লেক্স রুট থেকে থাকে তার কনজুগেট কমপ্লেক্স নাম্বারটাও রুট হবে। তাহলে আমি আলফা প্লাস আই বিটা যদি জোর করে ধরি যেটা একটা রুট, তার মানে আলফা মাইনাস আই বিটা কিন্তু আর একটা রুট। ঠিক আছে, তাহলে আলফা প্লাস আই বিটা যে মুহূর্তে রুট এটা এখানে স্যাটিসফাই করবে বসালে, তো আমি সেটা বসালাম, তাহলে স্যাটিসফাই করে এই এই রিলেশনটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার আলফা মাইনাস আই বিটাটা আবার রুট, তাহলে সেটাও বসাবো, তো সেটা করে এটা পাবো, তাহলে দুটো রিলেশন পেলাম। ঠিক, এবারে জাস্ট আমি এটাকে জাস্ট ম্যানিপুলেট করছি একটু, যে সাবট্রাক্ট করছি একটা থেকে আরেকটা। যদি দেখো যে এইটা থেকে মাইনাস এইটা, এটা থেকে মাইনাস এটা, এটা থেকে মাইনাস এটা, অবশ্যই এটা থেকে মাইনাস এইটা, জাস্ট করে আমি লিখলাম পুরো জিনিসটাকে সিম্পলিফাই করে গুছিয়ে লিখলাম। যে মুহূর্তে লিখছি এক্সপ্রেশনটা একবার দেখো কি আসছে, এক্সপ্রেশনটা আসছে -2i বিটা ভিতরে এই পুরো একটা বড় এক্সপ্রেশন। এই বড় এক্সপ্রেশনটার দিকে যদি খেয়াল করো দেখবে 1/α - 1² প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা আলফা বিটা নিজেরা কিন্তু রিয়েল ছিল, আলফা প্লাস আই বিটা লিখছি মানে আলফা বিটা রিয়েল। ঠিক, তার মানে α - 1² প্লাস বিটা স্কোয়ার নিজেও রিয়েল, তাহলে 1/α - 1² প্লাস বিটা স্কোয়ার এও রিয়েল, এবং এটা পজিটিভ। যে মুহূর্তে এটা রিয়েল হলো তার মানে আমি যখন স্কোয়ারিং অফ রিয়েল নাম্বার করবো সে পজিটিভই হবে। ঠিক, তার মানে এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। একই লজিক দিয়ে এটাও পজিটিভ কোয়ান্টিটি, এটাও পজিটিভ কোয়ান্টিটি, এ তো নিজেই পজিটিভ কোয়ান্টিটি। তার মানে ব্র্যাকেটের মধ্যে নেগেটিভ কোয়ান্টিটির কোনো জায়গাই নেই। যদি নেগেটিভ কোয়ান্টিটির যদি কোনো জায়গাই না থাকে, মানে নিজেদের মধ্যে কাটাকুটির কোনো অপশনই না থাকে, তাহলে এই পার্ট থেকে তো কখনোই জিরো আসবে না, কারণ কি পজিটিভ কোয়ান্টিটি তুমি বলছো দ্যাট ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, তার মানে এই ব্র্যাকেটের কোয়ান্টিটিটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। অথচ আমি চাইছি যে এই পুরো এক্সপ্রেশনটা ইকুয়াল টু জিরো আসবে, তাহলে এই ব্র্যাকেটের কোয়ান্টিটি থেকে আমি ইকুয়াল টু জিরোর কোনো কম্পোনেন্ট কোনো কন্ট্রিবিউশন পাচ্ছি না। তাহলে যদি এটা ইকুয়াল টু জিরো হতে হয় এলএইচএসটাকে, তাহলে আর রইলো বাকি কি, 2i তো হবেই না জিরো, মাইনাসের কথা তো বাদই দিচ্ছি, তাহলে বিটাটাই জিরো হতে পারে। ঠিক, তার মানে এটাই বললো এখানে লজিকটা সেটাই দিচ্ছি যে বিটাটাই পজিটিভ ইকুয়াল টু জিরো হতে হবে। এবার যদি বিটাটা জিরো হয় তাহলে দেখো বিটার কি এফেক্ট করলো আমাদের অ্যাজাম্পশনে। আমাদের অ্যাজাম্পশনে তো আলফা প্লাস আই বিটা ধরা ছিল, বিটা যে মুহূর্তে জিরো হলো তার মানে এইটা কমপ্লিটলি একটা রিয়েল কোয়ান্টিটি হয়ে গেল, পিওরলি রিয়েল। তার মানে আমার প্রমাণ হয়ে গেল যে এই যে রুটস গুলো এর বলছিলাম রুট গুলো সবসময় রিয়েল রুটই হবে, কমপ্লেক্স রুট হওয়ার কোনো চান্সই